নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম দোকানের মতো মুচমুচে বেগুনি রেসিপি। কিভাবে বানালে ভাজার 2-3 ঘন্টা পরেও এই রকম ফুলকো ফুলকো আর মুচমুচে থাকবে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বেগুনি বানানোর জন্য এখানে আমি এই রকম পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি। বেগুনের পিসটা যতটা পাতলা করে কেটে নেওয়া যাবে, বেগুনিটা কিন্তু ততটাই ভালো হবে। এইবার একটা ব্যাটার আমি রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। প্রথমেই দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ বেসন। এখানে আমি ছোলার বেসন নিয়ে নিয়েছি। ওই কাপেরই অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে বেগুনিটা কিন্তু মুচমুচে হবে। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত বেগুনিটা ভাজার পরেও মুচমুচে থাকবে। সমস্ত কিছু ভালো করে চেলে নিয়েছি। এইবার বাকি অংশটুকু আমি ফেলে দেব। এইবার কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণ ভাজা জিরে, হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। বেকিং সোডাটা এখানে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা কিন্তু খুব ক্রাঞ্চি হবে। সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর রুম টেম্পারেচারের জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নেব। জলটা প্রথমেই একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এবং ব্যাটারটাকে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে বেগুনিটা কিন্তু খুব ভালো হবে। আমি 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি গরম তেল। এখানে আমি 2 টেবিল চামচ গরম তেল দিয়ে দিলাম। আমি কড়াতে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে বেগুনিটা যখন ভাজা হবে তখন কিন্তু বেশি তেল টানবে না। একটা আঙুল ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নোকটা কিন্তু বোঝা যাচ্ছে না, তার মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এইবার একটা একটা করে বেগুনের পিস নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে ডোবানোর পর এক্সট্রা ব্যাটারটাকে এইভাবে আস্তে আস্তে ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আরও একটা দিয়ে দিলাম। এইবার বেগুনিটা দেওয়ার পর ওপর থেকে খুন্তি দিয়ে অল্প অল্প করে তেল ছিটিয়ে দেব। এতে করে দুটো পিঠই সমান উত্তপ্ত হবে। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে একদম ভাজা যাবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনিটাকে ভেজে নিতে হবে। আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে। এইবার এটাকে একটা ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বেগুনিগুলো ভেজে তুলে নেব। আবারও বলে রাখছি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম আজকের মুচমুচে বেগুনি। আপনারা বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।